বর্তমান আমাদের দেশের মধ্যে এই কুরবানিকে বিকৃত করার জন্য এখানে সংখ্যাগরিষ্ঠ এই দেশের মধ্যে হিন্দু সমাজ বসবাস করে। ইদানিং দেখবেন ইন্টারনেটে তারা একটা ডায়লগ ছড়াছড়ি করছে। তাদের দাবি কি? মুসলমানরা কুরবানির সময় তারা পশু হত্যা করে। বলি নাউজুবিল্লাহ। আমরা কি পশু হত্যা করি? আমরা কার হুকুম পালন করি? এই বদমাইশগুলো তখন তাদের চোখ থাকে না যখন ভারতের নির্দোষ মুসলমানগুলোকে ঘর থেকে টেনে বের করে হত্যা করে, মা বোনদের ইজ্জতহানি করে, মুসলমানদের শত শত ঘরকে আগুনে জ্বালিয়ে দেয়, তখন আর তাদের চোখ থাকে না। মুসলমান আল্লাহর হুকুম পালন করে, তাও এই দেশের মধ্যে থেকে এই নাস্তিকেরা এই স্লোগান দিচ্ছে যে মুসলমানরা পশু হত্যা করে আর পশু হত্যা মহাপাপ। বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহর যত নির্দেশ রয়েছে, যত হুকুম করেছেন, প্রত্যেকটা হুকুমের মধ্যে অনেক বড় বড় হিকমত রয়েছে। প্রত্যেকটা হুকুম পালন করার মধ্যে রহমত আছে। প্রত্যেকটা হুকুম পালন করার মধ্যে আল্লাহর নিয়ামত রয়েছে, বৃদ্ধি রয়েছে। দেখেন, এবার খবরের মধ্যে জানলাম মুসলমানেরা এই দেশের মধ্যে কুরবানি করার পরেও আরো 25 লক্ষ পশু অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তারা তো পশু জবাই করে আল্লাহর জন্য, তোমরা ডাইলেক দাও পশু হত্যা করে, পশুর ঘাটতি দেখা যায়। তাদের কথা হচ্ছে এটা। অথচ কুরবানি দেওয়ার পরেও এদেশের মধ্যে এই বৎসর আরো 25 লক্ষ পশু বেশি থাকবে। প্রতি বৎসর আপনারা দেখেন আপনাদের সমাজের আশেপাশে বিড়ালে বাচ্চা দেয় 7-8টা করে, কুকুর বাচ্চা দেয় 7-8টা করে। এই মালাউনদের মতো ভারতের এত অসংখ্য কুকুরের বাচ্চা জন্ম দেওয়ার পরেও কুকুরের সংখ্যা কয়টা আছে আমাদের দেশে? কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? কারণ আল্লাহ তিনি আহকামুল হাকিমিন, তিনি যত হুকুম করেছেন জেনেই করেছেন। তিনার কোনো হুকুম হিকমত থেকে খালি নয়। যদি প্রত্যেকটা ঘরে গরিব মানুষ যদিও কুরবানি দেয় একটা করে, একজন একটা করে পশু কুরবানি দেয়, তাহলে কখনো এই দেশের মধ্যে পশুর সংকট হবে না ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহর ফয়সালা। আমাদের বিশ্বাস আছে, আমাদের ঈমান আছে। এজন্য এই সমস্ত নাস্তিকদের কথা আমরা কখনো কানে দিব না। এরা এমন এক ডায়লগ নিয়েছে, পশু হত্যা মহাপাপ। এটা তো মুসলমানরাই বলে, মুসলমানরা কেন এখন আবার এই পশু জবাই করে? আপনারা খুব সতর্ক সাবধান থাকবেন। যদি আমাদের সামনে এমন বড় কথা বলার স্পর্ধা হয়, আমরা আল্লাহর হুকুমের সামনে তাদেরকে কিন্তু আমরা আস্ত রাখবো না। কারণ আল্লাহর হুকুম সেটা আগে। আমরা এই সমস্ত নাস্তিকদেরকে আমাদের দেশে দেখতে চাই না। মুসলমান ভাইরা আমার, এই জন্য কুরবানি হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ যেমন আল্লাহর জন্য হবে, আল্লাহ বলেছেন কুরবানিও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আরো বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র সমগ্র বিশ্বের মালিক যিনি এক আল্লাহর জন্য। এজন্য কুরবানি এখন থেকে নিয়ত করতে হবে যে যেমন পশুই করেন, যতজন শরীক থাকেন, সকল শরীকের একটাই উদ্দেশ্য থাকবে, এই কুরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, আপনার এই কুরবানি হবে না, আপনি কুরবানির ফজিলত পাবেন না। এত কষ্ট করে কুরবানি দিচ্ছেন, একটা পশুর গায়ে কত কোটি কোটি পশম থাকে। আপনি শুধু আপনার নিয়তটাকে খালেস করার কারণে আপনি সেই নেকিগুলো পেয়ে যাবেন। আর আপনার নিয়ত সামান্য গলতির কারণে সেই নেকি থেকে আপনি বঞ্চিত হবেন। তাহলে পাক্কা নিয়ত করে ফেলবো যে আমার রবের সন্তুষ্টির জন্য কি হবে? কুরবানি হবে। আমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি হবে ইনশাআল্লাহ। এইভাবেই আমরা আমাদের কুরবানি করার চেষ্টা করব। বলে কুরবানির যেই পশুতে কয়েকটা মাসালার কথা বলে দিচ্ছি। কুরবানির পশু, এখন অনেকেই পশু দেখতেছেন বিভিন্ন জায়গায় গিয়ে, বাজারে গিয়ে দেখেন আগে কয় মন গোশত হবে, দেখেন কিনা? আপনি গোশত মাপার দরকারটা কি? গোশত তো মাপার দরকার নাই।
আপনার মন চাইলে বড় আকারের পশু ক্রয় করবেন, যত মন হয় তখন আপনি ভাগ করলেই তো বুঝতে পারবেন। আগে মাপার দরকার নেই, এই কাজটা কেউ করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। এটা আল্লাহ নারাজ, আল্লাহ খুশি হন না এতে। পশু পছন্দ হয়েছে, পশু যখন ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন, তার সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা। ল্যাংড়া একটু দাম কম, আপনি এই জন্য কিনে ফেললেন সস্তায়, আল্লাহ কি দেখে না? দেখে কিনা আল্লাহ। এই জন্য পশু ক্রয় করার সময় সুন্দর সুঠাম এবং গোশতে ভরপুর, তার কান চোখ শিং পা সব ঠিক আছে এরকম দেখে তারপরে পশু ক্রয় করবেন। তারপরে গোশত আমাদের অনেকের এরকম আছে যে কাটার লোক নাই, এজন্য কিছু লোকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে আমাদের পশু জবে করে গোশত কেটে দিবে, এর বিনিময়ে তাকে এই পরিমাণ গোশত দেওয়া হবে, সাথে টাকাও দেওয়া হবে। এমন চুক্তি যদি কেউ করেন তাহলে কিন্তু হবে না। যে কাজ করে দিবে তাকে বিনিময়ে দিয়ে দিবেন। সে যদি গরিব হয়, কুরবানির গোশত খাওয়ার মতো উপযুক্ত হয়, তাহলে আপনি অন্যান্য ফকির মিসকিনকে যেইভাবে দিবেন তাকেও সেইভাবে দিতে পারবেন, কিন্তু চুক্তি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তারপরে অনেকেই গোপনে গোপনে এই কাজটা করেন। ভাগ হচ্ছে সর্বোচ্চ কয়টা? 7টা। কেউ 7টা হলেন, 7 ভাগের মধ্যে গোপনে একজনের সাথে আরেকজন শরিকদার থাকে, এরকম আছে কি নাই? কারো কুরবানি হবে না। তখন এখানে ভাগ হইতেছে কয়টা? 8টা। আপনি 7 শরিকের মধ্যে একজন, আপনার সাথে আরেকজন চুক্তি করলো যে তোমার যে ভাগ আছে এটা আমরা 2 জনে ভাগ করে নিব। বলে এমনটা করা যাবে না। বরং আপনি 7 জনের একজন হয়ে ওই যদি অসহায় হয় তাহলে আপনার অর্ধেক কষ্ট আপনি দিয়ে দেন, কুরবানি তো দিয়েছেন। অর্ধেক না পারেন, যতটুকু পারবেন ততটুকু দিয়ে দেন। এইভাবে চেষ্টা করব সমস্ত এই ধরনের খারাপি থেকে হেফাজত করে আমাদের কুরবানিটাকে করা। কুরবানির বিষয়গুলো অনেক সেনসিটিভ। একজন শরিকের অবৈধ হলে সবার কুরবানি নষ্ট। একজন শরিকের নিয়ত যদি হয় গোশত খাওয়া, সবার কুরবানি বরবাদ। 7 শরিকের মধ্যে একজন গোপনে আরেকজন শরিককে বলছে তুমি আমি অর্ধেক নেব, আপনি জানেন না, 7 শরিকের কেউ জানে না, 6 জন, বাকি 6 জন, তাহলে কারো কুরবানি হবে না। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে সঠিক পন্থায় সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করে, এবং কুরবানির যেই ফজিলত আছে আল্লাহ আমাদেরকে সেগুলো দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পর্যন্ত আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সঙ্গে আমরা এই বিষয়ে কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমরা এই কাজ করতে দিব না। চিঠি লিখলেন আমর খলিফাতুল মুসলিমিন ওমর। মিশরের মানুষদের একটা আকীদা হচ্ছে তারা নীল নদের মধ্যে পানি পাওয়ার জন্য একজন সুন্দরী অল্প বয়সী নারীকে বলি দেয়। সেই বলির কারণে সেই নদীর মধ্যে পানি হয়, সেই পানি দিয়ে তারা কৃষিকাজ করে থাকে। এই কথা যখন নাকি হযরত ওমর জানতে পারলেন, তিনি আবার পাল্টা চিঠির উত্তরে লিখে দিলেন নীল নদকেও লক্ষ্য করে, নীল নদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী ওমর বলছি, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে অবশ্যই তুমি আগের মতো পানি প্রদান করবা, আর যদি তুমি আল্লাহর হুকুম ছাড়া শয়তানের হুকুমে চলো, তোমার মতো নদীর দরকার নাই, তোমার পানিরও দরকার নাই, তাহলে আমরা এর থেকে পানা চাই। এই কথা বলে তিনি চিরকুটে লিখে দিলেন। হযরত আমর ইবনে আল-আসের হাতে যখন পৌঁছলো, মিশরের সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হলো অমুক তারিখে অমুক সময় এই চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার তাই করা হলো। চিঠি ফেলার সঙ্গে সঙ্গে নদীর ভিতরে আগে যেমন পানি ছিল ভরপুর, সেই পানি আবার ফেরত আসলো, এবং হযরত ওমরের চিঠির কারণে সেই শত শত বৎসর যাবত যে শিরিক ছিল, কুপ্রথা ছিল, মানুষের অন্ধবিশ্বাস ছিল বলির প্রতি, সেটা ভেঙে চুরমার হয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে এবার তারা সেই নদী থেকে পানি নিয়ে তাদের কৃষিকাজ করলো এবং সকলেই মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে বিভিন্ন সময় দেখা গিয়েছে কুরবানির প্রথা পরিবর্তন হয়েছে।